জ্ঞান চোখের জন্য যে আলো, সেই আলো বিদ্যুতের আলো না। জ্ঞান চোখের জন্য যে আলো, সেটা মোমবাতির আলো, সূর্যের আলো না। জ্ঞান চোখের জন্য যে আলোর প্রয়োজন, সেটা হচ্ছে এই মাদ্রাসায় যেটা পড়ানো হয়, قد جاءكم من الله نور وكتاب مبين। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন না, ঢাকা বিশ্ববিদ্যালয় পাশ করে পহেলা বৈশাখ এলে কি করে, বাঘের মুখোশ, হনুমানের মুখোশ পরে বের হয়। তার মানে তারা জাতিকে জানিয়ে দিচ্ছে পরিবর্তন করা চক্রান্ত করা হয়েছে। এবারে আমি কোরআন থেকে দলিল পেশ করবো, ওরা আসলে বানরের বাচ্চা। কারণটা কি? ওই যে জ্ঞান আছে, আজ পর্যন্ত কোন বিজ্ঞানী বলে নাই টাকি মাছগুলোই হচ্ছে বড় বড় গজার মাছের আদি পুরুষ, বলছে নাকি? এই মানুষগুলো কেন বললো মানব? এরা জঙ্গল। খলাকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান অর্জন না করবে, তোমার জ্ঞান চোখের সামনে কোরআনের আলো না আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মানুষ নও। করেছি, তারপরে কোরআন শিখেছি, বিষয় ঠিক কিনা? তাহলে আল্লাহ উল্লেখ কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যদিও দুনিয়াতে মানুষ জন্মগ্রহণ করে আগে, এখন পর্যন্ত সে যত বড় জ্ঞানী হয়, সে মানুষ হয় না। সে হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, কিন্তু তারপরেও সে কি? সে বানর। সে কি? সে ইঁদুর, সে বাঁদর, সে উল্লু, সে ভল্লু, সে হনুমান, সে ভুতুম পেঁচা। পেঁচার ছবি পড়ে না? আল্লাহ সৃষ্টি করেছিলেন কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে সর্বোত্তম গঠন দিয়ে তৈরি করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত মানুষকে সৃষ্টি করেছি। এজন্য আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। প্রথম পরিচয় কি? আমরা মানুষের বাচ্চা। মানুষ, আমরা মানুষের বাচ্চা। এরপরে আমাদের দ্বিতীয় পরিচয় আছে, আমরা মুসলিম। আমাদের পরিচয় কি? আদমিরা আদমিয়ত দাদাই বাজম মুসলমা করদাই, এ খুদা কুরবা শওম ইহসাবার ইহসা করদাই। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে আমাদেরকে প্রথমে মানুষ বানিয়েছেন, এরপরে মানুষের মধ্যে কোন গাছের পূজারি না বানিয়ে, কোন মাছের পূজারি না বানিয়ে, কোন মাজার পূজারি না বানিয়ে, কোন পাথরের মূর্তি পূজারি না বানিয়ে, মানুষ হিসাবে আল্লাহ তাআলা তার গোলাম হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের একটা মিল্লাত আছে, তার নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তিনি আমাদের নাম রেখেছেন কি? ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের একটা দিন আছে, ধর্ম আছে, তার নাম কি? কোরআনে পরিষ্কার বলা আছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম অর্থ কি? ইসলাম মানে এখন আমরা শান্তি বলি, ঠিক আছে। ইসলাম প্রতিষ্ঠিত হলে শান্তি প্রতিষ্ঠা হয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইসলাম মানে শান্তি না। এই মাদ্রাসায় মিজান মুন সাহেব পড়ানো হয় নিচের দিকে, কালকে সকালে গিয়ে দেখবেন মিজান মুন সাহেবের ভিতরে লেখা আছে ইসলাম মানে কি। সালাম অর্থ শান্তি। সালাম অর্থ কি? আমরা একজন অপরজনকে দেখা হলে বলি আসসালামু আলাইকুম, আপনার প্রতি সালাম মানে শান্তি বর্ষিত। তাহলে সালাম অর্থ শান্তি, ইসলাম অর্থ কি? বাবে ফালে গেল, এটা আলিফ যোগ হলো, কোন অর্থ নাই।
আল ইসলাম মুসলমান সুদান ওয়া গারদান নিহাদান বাতাত। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা, আনুগত্যের জন্য শির নত করে দেওয়া। কার সামনে? কোন খাজা বাবার সামনে, গাজা বাবার সামনে, ল্যাংটা বাবার সামনে, দরগাওয়ালার সামনে, দুর্গাওয়ালার সামনে, দেবদেবীর সামনে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলো সুবহানাল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মৃত্যু সব কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। ইসলাম মানে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? কার কাছে? শুধু মসজিদে, খালি রমজান মাসে? ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? আমি আত্মসমর্পণ করি কার জন্য? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সব ক্ষেত্রে হুকুম মানব কার? ইংরেজরা যখন এই দেশ দখল করেছিল, তখন এই দেশে যারা ইংরেজদের দালাল ছিল, দালাল, খুব খেয়াল করবেন। এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা, কারণ আমরা অনেক কিছু জানি না যে পরিবর্তনটা কি করে আসলে। ইসলাম মানে শান্তি কে শিখালো? ইংরেজ যখন এই ভারতবর্ষ দখল করলো, কাদের থেকে দখল করেছিল? কাদের থেকে? মুসলমানদের থেকে। ভারতবর্ষ দখল করে ওদের দালালদেরকে নিয়ে বসলো, পরামর্শ করতে লাগলো, আমরা ভারতবর্ষ দখল করেছি, এখন আমাদের ক্ষমতা স্থায়ী হতে পারে কিভাবে? ভারতের ইংরেজদের দালাল যারা ছিল তারা বলল, তোমরা ক্ষমতা দখল করেছো, ঠিক আছে, তোমাদের শত্রু, একমাত্র শত্রুতে মুসলিম জাতি। কারা? এই মুসলিমরা যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষে শক্তিশালী থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা এখানে ক্ষমতা স্থায়ী করতে পারবে না। সেজন্য কি করা হবে? মুসলিমদেরকে নির্মূল করতে হবে। চক্রান্ত শুরু হলো। আপনারা জানেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, এইসব কওমি মাদ্রাসার মূল মাদ্রাসা যেটা ভারতের, আমি ওখানের ছাত্র। 90-91 আমি দেওবন্দে পড়াশোনা করেছি। এই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠা হয়েছিল ইংরেজ বিরোধী আন্দোলন থেকে। ইংরেজরা মুসলমানদের হত্যা করার শুরু করলো। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক, ঐতিহাসিক, তিনি লিখেছেন, দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত রাস্তার দুই পাশে এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসি না দেওয়া হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে তারপরে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হতো। এইভাবে নির্যাতন করে করে হত্যা করা হতো। ওলামায়ে কেরামদেরকে গুলিবিদ্ধ করা হতো। ওলামায়ে কেরামদেরকে দ্বীপে নির্বাসন দেওয়া হতো। ইলমুস সিগা কিতাব যারা পড়েন তারা জানেন, ভূমিকায় লেখা আছে। ওই কিতাবের লেখক বলেছেন যে আমি কিতাবটা লিখেছি আন্দামান দ্বীপে বসে। কেন গেছে? উরুদে হাফির দারা জাজিরা আজ নয়রঙ্গে তাকদীর বুদাস্ত, ওখানে কারণটা উনি লিখে দিয়েছে। এইভাবে আলেমদের হত্যা করা হলো। মসজিদগুলো ঘোড়ার আস্তাবল বানানো হলো, মাদ্রাসাগুলো পুড়িয়ে দেওয়া হলো। 80,000 মাদ্রাসা ছিল শুধু দিল্লি শহরের ভিতরে, সব মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হলো। মাদ্রাসা মসজিদের নামে হাজার হাজার একর জমি ওয়াকফ করা ছিল, ওয়াকফ সম্পত্তি। সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলো বাতিল করে হিন্দুদেরকে জমিদারি দিয়ে দেওয়া হলো। এই যে দেখেন না, হিন্দুরা এক একটা স্কুল করেছে, কলেজ করেছে ওদের নামে, এগুলো সব মুসলমানদের জমি। মুসলমানদের মাদ্রাসা মসজিদের অর্থ জমিগুলো নিয়ে ওদের দেওয়া হলো, ওরা পরে নিজেদের নামে স্কুল কলেজ করেছে। এখন বিএম কলেজ, বিএল কলেজ, অমুক কলেজ সব মুসলমানদের সম্পত্তি।
কারণ যাতে কোরআন মাদ্রাসা চলতে না পারে সেই কারণে এই ব্যবস্থা করা হয়েছিল। যেমন বর্তমানে এই কওমি মাদ্রাসাগুলো চলে কি দিয়ে? জনগণের যাকাতের টাকা, কোরবানির চামড়া দিয়ে। মাদ্রাসার ছেলেরা ঈদে কোরবানির সময় বাড়ি না গিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চামড়া টানে। এই চামড়া দিয়ে মাদ্রাসাগুলো চলতো। নব্য ইংরেজদের দালালরা দেখলো কওমি মাদ্রাসা ছাড়া, যদি কওমি মাদ্রাসাগুলো হচ্ছে ওদের একমাত্র শত্রু, প্রধান শত্রু, এইগুলো বন্ধ করতে হলে ইংরেজদের মতো ওদের অক্ষ সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। এখন তো অক্ষ সম্পত্তি নিয়ে আছে কোরবানির চামড়া, কোরবানির চামড়া সস্তা করে দেওয়া হবে। চক্রান্ত একই। লক্ষ লক্ষ কোরআনে কারীমকে দিল্লি শাহী মসজিদের সামনে একাত্র করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এইভাবে যখন একের পর এক ধ্বংসলীলা চলল, এতে কি ইংরেজদের বিরোধী আন্দোলন বন্ধ হয়ে গেছে? কতলে হুসাইন দর হাকিকত মর গে यजीद है, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। আন্দোলন আরো চাঙ্গা হতে লাগলো। এবারে ইংরেজরা আবার দ্বিতীয়বার পরামর্শে বসলো। দালালদের জিজ্ঞেস করলো, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা পুড়িয়েছি, তোমাদের পরামর্শ অনুযায়ী মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানিয়েছি, মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দিয়েছি, আলেমদেরকে হত্যা করেছি, নির্বাসনে দিয়েছি, কোরআন শরীফ পুড়িয়ে ফেলেছি, জেলখানাটা আলেম দিয়ে ভরপুর করে দিয়েছি, বলো এরপরেও কেন ইংরেজ বিরোধী আন্দোলন চাঙ্গা হয়ে যাচ্ছে? এইবারে ইংরেজদের দালালরা বলল, দেখো, কয়েকটা বক্তব্যের বাচ্চাদেরকে হাজির করলো। হেফজখানার 14-15 বছরের বাচ্চা ইংরেজদের সামনে তাদেরকে হাজির করে বলল, তোমরা যে কোরআন পুড়িয়েছ ওটা হচ্ছে কাগজের কোরআন, তোমরা যেই মাদ্রাসা পুড়িয়েছ ইট কাঠের মাদ্রাসা পুড়িয়েছ, কিন্তু জেনে রাখো এই যে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা বাচ্চার বুকের ভিতরে 30 পারা কোরআন মুখস্থ রয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন নাজিল করেছি আমি, কিয়ামত পর্যন্ত কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোন ব্যক্তি আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়, কোরআনকে ধ্বংস করতে চায়, কোরআন ধ্বংস করতে পারবে না, নিজে ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে। পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কালে পাহাড় ভাঙবে না মাথা ভাঙবে? মাথা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এইবারে ইংরেজরা চিন্তা করলো, তাহলে আর আলেমদেরকে মারার দরকার নেই। এটা সবচেয়ে জঘন্য হামলা। এতক্ষণ যা হচ্ছিল মুসলমানদের উপর হামলা হচ্ছে, মুসলিম মারা যাচ্ছে, ইসলামের কোন পরিবর্তন করা সম্ভব হয় না। এখনো ফিলিস্তিনে হামলা হচ্ছে, প্রতিদিন মুসলিম মারা যাচ্ছে। ইসলামের উপরে ইসলামের কোন পরিভাষা চেঞ্জ করা সম্ভব না, সম্ভব কিনা? কাশ্মীরে যুগ যুগ ধরে মুসলমান হত্যা করা হচ্ছে। আরাকান, ফিলিস্তিন, ইরাক, সিরিয়া সব জায়গায় মুসলমান হত্যা করা হলো, কিন্তু ইসলামের কোন পরিবর্তন করা সম্ভব হয় নাই, ঠিক কিনা? ইংরেজদের দালালরা এবারে বলল, যদি সত্যিকার অর্থে ইসলামকে ধ্বংস করতে চাও, মুসলিমদের মেরে শেষ করা যাবে না, বরং তাদের ঈমানটাকে নষ্ট করে দাও, বিশ্বাসটাকে পরিবর্তন করে দাও। এইবার শুরু হলো সেই পরিবর্তনের চক্রান্ত। মাদ্রাসা বন্ধ করার পরিবর্তে মাদ্রাসা তৈরি করা শুরু হলো কলকাতা আলিয়া মাদ্রাসা দিয়ে। এই মাদ্রাসার সিলেবাস তৈরি করার দায়িত্ব দিল ডক্টর ম্যাকলিকে। কাকে? ম্যাকলি মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান, তবে আলেম, আরবি জানে। কলকাতা আলিয়া মাদ্রাসার ইতিহাস ইসলামিক ফাউন্ডেশনে পাবেন। ইতিহাসটা পরে দেখবেন, সেখানে একজন দুজন নয়, পরপর 27 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। আলিয়া মাদ্রাসার বাইরে আবার কষ্ট পাবেন না, কারণ আলিয়া কওমিয়ার সিলেবাস তখন একই ছিল। আলিয়ার ছাত্ররা কওমি মাদ্রাসায় পড়াতো, কওমিরা আলিয়ায় পড়াতো, কারণ ইংরেজদের বাইরে সিলেবাস করার কোনো সুযোগ ছিল না। ডক্টর ম্যাকলিকে দায়িত্ব দেওয়া হলো সিলেবাস তৈরি করার জন্য। ম্যাকলি সাহেবরা জানে
বোম মেরে মুসলমান মারা যায়, ইসলাম মারা যায় না। কিন্তু সিলেবাস তৈরি করার মধ্যে ইসলামকে মারা যায়, মুসলিম মারা লাগবে না। কি মারা যায়? ইসলাম মারা যাবে। এই যে ইসলাম শব্দের অর্থ শিখে শান্তি। তার মানে আমরা তোমাদেরকে মেরে শেষ করে দিব, তোমরা শান্তিতে ঘুমাবে। তোমরা কিছু করলে তোমরা সন্ত্রাসী। আমরা বোমা মারলে সমস্যা নেই, আমরা তোমাদের ফিলিস্তিনে মারব, আমরা শান্তিকামী। আমরা তোমাদের কাশ্মীরে মারবো, আমরা শান্তিকামী। আমরা তোমাদেরকে আরাকানে মারবো, আমরা শান্তিকামী। তোমরা যদি প্রতিবাদ করো তোমরা সন্ত্রাসী। ইসলাম মানে শান্তি, শান্তির ধর্ম ঘুমাইয়া থাকো। এমনি ভাবে আমাদের আরো অনেক মৌলিক পরিভাষা পরিবর্তন করা হয়েছে। আমি সুযোগ করে এক এক করে বলবো। কালেমায়ে তাইয়্যিবা আমরা পড়ি, লা ইলাহা, এটারও পরিবর্তন করা হয়েছে। বলে কিভাবে এটা পরিবর্তন করো? লা ইলাহার মানেটা কি? লা ইলাহা এই দুইটা অংশ। কয়টা অংশ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিলেন। কয় বছর? এরপরে হুকুম হলো ফাস্তাহ বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে আপনি তা প্রকাশ্যে বলুন, আপনার কোনো ভয় নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের চক্রান্ত থেকে, মানুষের আক্রমণ থেকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। আপনি প্রকাশ্যে বলুন। আল্লাহর নবী আরবের নিয়ম অনুযায়ী, আরবের একটা নিয়ম ছিল, সবসময় যুদ্ধ লেগে থাকতো। সকালবেলা গিয়ে পাহাড়ে উঠত, একটু দূরে কোনো সৈন্য দেখা যায় কিনা, আক্রমণ আসছে কিনা। যদি আক্রমণ দেখা যেত, দূরে কোথাও সৈন্য দেখা যেত, পাহাড় থেকে লুঙ্গিটা খুলে মাথায় ঘুরাতো আর বলতো ইয়া সাবাহা, ইয়া সাবাহা, সকালে বিপদ। তো লোকেরা অস্ত্র নিয়ে, ঘোড়া নিয়ে তৈরি হতো যুদ্ধ করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কৌশলটা নিলেন। সকালবেলা গিয়ে পাহাড়ে উঠলেন, সাফা পাহাড়ে। তবে উলঙ্গ হন নাই। কি হন নাই? এটা মনে রাখবেন, আমাদের নবী কখনো ল্যাংটা হয় নাই। যে নবী কখনো জীবনে উলঙ্গ হন নাই, সেই নবীর উম্মতরা যদি একটা ল্যাংটা ফকির দেখে ভিতরে মাল আছে। যেই নবী এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, রাস্তা দিয়ে হেঁটে গেলে বোঝা যেত এই রাস্তা দিয়ে আমার নবী চলে গেছেন। আতরের সুগন্ধি তার ছড়িয়ে যেত। যেই নবী এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, আল্লাহর নবী ইরশাদ করেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। আমি যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম, তাহলে আমি প্রতি ওয়াক্ত সালাতের সময় মিসওয়াক করাকে ফরজ করে দিতাম। এই জন্য হাদিসে বলা আছে, মিসওয়াক করে যে নামাজ পড়া হয়, মিসওয়াক ছাড়া নামাজের চেয়ে 25 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। মিসওয়াক করবেন ইনশাআল্লাহ। প্রত্যেক নামাজে ওযু করার আগে মিসওয়াক করে নেবেন। কত গুণ সওয়াব পাওয়া যায় বেশি? একটু মিসওয়াক দিয়ে 2টা খোঁচা দিলেন, বাস 25 গুণ সওয়াব বেশি হয়ে গেল। আমল করবেন ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম, আল্লাহর নবী এত পরিষ্কার থাকতেন, জুমার দিন প্রথম দিকে গোসল করা ফরজ করে দিয়েছিলেন। কারণ লোকেরা ছিল মেহনতি, মসজিদ ছিল খেজুর পাতার গরমে ঘাম হয়ে যেত, গন্ধ হয়ে যেত। আল্লাহর নবী সেদিন বললেন, তোমরা জুমার দিন অবশ্যই গোসল করবে। আর সেই নবীর উম্মতরা এখন যদি কারো গায়ে থাকে চট, মাথায় জট, দুর্গন্ধে শয়তানও পালায়, কয় যে আল্লাহর ওলি। আমি বলছিলাম, আল্লাহর নবী সেদিন সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠে জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, সকালের বিপদ। কুরাইশের বিভিন্ন গোত্রের নাম ধরে ডাক দিলেন। সব নেতারা হাজির হয়ে গেল, কারণ সকালবেলার ডাক এমনি বিপজ্জনক। এরপরে ডাকটা কার? ওই যুবকের, যেই যুবক কখনো প্রতারণা করে না, ছলনা করে না, ধোঁকাবাজি করে না, যেই যুবক মক্কায় সকলের কাছে আল আমিন হিসেবে পরিচিত, সেই যুবক নিশ্চয়ই কোনো ভয়াবহ পরিস্থিতি লক্ষ্য করেছে, ডাক দিয়েছে, সকলে হাজির হয়ে গেল। এইবারে আল্লাহর নবী
সাফা পাহাড় থেকে ডাক দিলেন, ও আমার কুরাইশের লোকেরা, নেতারা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, বিশ্বাস করবে কিনা? সব নেতারা বলল, অবশ্যই বিশ্বাস করবো। বা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা আপনার থেকে কখনো মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই। এইবারে আল্লাহর নবী কি বলেন শুনুন। ও আমার মক্কার নেতারা শোনো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা একটা কথা মেনে নাও, একটা বাক্য মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, তোমরা গোটা আরব দেশের মালিক বনে যাবে। ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। কয়টা কথা? মাত্র একটা কথা মেনে নিলে পরে গোটা আরব দেশ তোমাদের মালিকানায় চলে আসবে, অনারব বিশ্ব তোমাদের ধর্ম গ্রহণ করবে। আবু জাহেল খুশি, ওয়ালাও বিআশারা, তারে 10টা বলো, সহ্য হচ্ছে না, দেরি করুন। এইবারে আল্লাহর নবী সেই একটা কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে তার সব লোক বিপক্ষে চলে গেল। এতক্ষণ পর্যন্ত যারা আল আমিন বলে খেতাব দিত তারা শত্রু হয়ে গেল। সেই একটা কথা কি? এই কথাটাই আমাদের ভালো করে বুঝতে হবে। এটাই ঈমানের মূল ভিত্তি। আমাদের দেশের লোকেরা তাসবিহ তাহলিল কম করে না, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, পর্দা পশিদা ভালোই করে, দরকার আছে, ঠিক আছে। একটা লোক রাস্তার থেকে একটা মহিলা ধরে নিয়ে আসছে, ধরে এনে তাকে উযু করাইলো, গোসল করাইলো, নামাজ পড়ায়, রোজা করায়, কোরআন পড়ায়, বোরকা পড়ায়, হিজাব পড়ায়, সব কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? কি করে নাই? কোন মূল্য আছে? আগে কি করতে হবে? ঠিক তেমনি ভাবে একজন মুসলিমকে সব ইবাদতের পূর্বে একটা কথা সাক্ষ্য দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী সেই কথাই বলছেন, ও মক্কার নেতারা, তোমাদেরকে আমি একটা কথা বলতে বলবো, যদি একটা কথা মেনে নিতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে। ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। কয়টা কথা? সেই একটা কথা কি? আর দেরি সহ্য হচ্ছে না, বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও বিশ্ব মানব, এইবার আর মক্কার নেতাদেরকে সম্বোধন করা হচ্ছে না, সমস্ত বিশ্বের মানুষদেরকে বলা হচ্ছে, এমনকি রূহ জগতের মানুষদেরকেও বলা হচ্ছে, ইয়া আইয়ুহান নাস, ওহে বিশ্ব মানব, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু লাহাব খেপে গেল, আবু জাহেল খেপে গেল। আবু লাহাব আল্লাহর নবীকে মারতে উদ্যত হলো, 2 হাত উচ্চ করে মারতে গেল। একটা লোক এখন নবীর সামনে নাই, নবীর পক্ষে নেই। কি ছিল সেই কালেমার ভিতরে? আবু লাহাবরা বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহর 2টা অংশ। কয়টা অংশ? লা মানে নেই, ইলাহ মানে কোন মাবুদ। মাবুদ মানে কি? যার আবদ করা হয়, গোলামি করা যায়, আনুগত্য করা যায়, দাসত্ব করা হয়, হুকুম মানা হয়। লা ইলাহা, কোন মাবুদ নেই যার আনুগত্য করা যায়, হুকুম মানা যায়। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোন ক্ষেত্রে কারো হুকুম মানা যাবে না। ইল্লাল্লাহ, কার ছাড়া? ইল্লা মানে ছাড়া, আল্লাহ মানে আল্লাহ। এটা এরকম, যেমন পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে মানুষ কি করে? পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে, তারপরে ঠিক তেমনি ভাবে লা ইলাহা মানে হচ্ছে সব গায়রুল্লাহকে পরিষ্কার করা। অন্তরের থেকে যত গায়রুল্লাহ রয়েছে, সব গায়রুল্লাহ দেবদেবী, খাজা গাজা যত আছে সব উৎখাত করে একমাত্র ইল্লাল্লাহকে বসানো। লা ইলাহা মানে তাকলিয়া, ইল্লাল্লাহ মানে তাহলিয়া। লা ইলাহা নফি, ইল্লাল্লাহ ইসবাত। তার মানে আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহ সবকিছু উৎখাত করবে। লা ইলাহা, এটার নাম তাওহীদ। এটার নাম কি? এক। আপনি অনেকগুলো শূন্য লেখলেন, কোনো মূল্য আছে? একটা শূন্য, কোনো মূল্য আছে? 2 শূন্য, কোনো মূল্য আছে?
এবারে আপনি একটা এক লিখলেন, একটা শূন্য দিলেন, ডান পাশে কত হবে? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এক আছে, এখন আপনি যত শূন্য লাগাবেন একের মূল্য তত। ঠিক তেমনি ভাবে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি ক্লিয়ার হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি পরিষ্কার থাকে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ঈমানের বীজ, ঈমানের চারা তোমার অন্তরে লাগানো হয়েছে। এইবারে তুমি যা করবা সব ইবাদত গণ্য হবে, সব কিছু একের মূল্য বাড়াবে। এটার নাম তাওহীদের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, লা মানে কি? লা মানে কি? নাই। ইলাহা মানে কি? কোন মাবুদ যার আনুগত্য করা যায়, উপাসনা করা যায়, পূজা করা যায়। লা ইলাহা, কোন দেবদেবী নাই, কোন খাজা বাবা নাই, কাজা বাবা নাই, ল্যাংটা বাবা নাই। আবু জাহেল, আবু লাহাবরা বুঝতে পারলো এই লা ইলাহা শুধু একটা কালিমা না, একটা বাক্য না। এই লা ইলাহার তলোয়ারের মাধ্যমে আমাদের 360টা দেবদেবীর কর্তৃত্ব বাতিল হয়ে গেছে। এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমাদের সংসদের আইন বাতিল হয়ে গেছে। এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমাদের সমাজনীতি বাতিল হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক রাষ্ট্রীয় সব জায়গায় একমাত্র এক আল্লাহর হুকুম কার্যকর হবে, কোন মানব রচিত আইন কার্যকর হবে না। লা ইলাহা, যত গায়রুল্লাহ অন্তর থেকে সব পরিষ্কার করতে হবে। এরপরে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। একজন ভালো কৃষক প্রথমে জমিনে চাষ দেয়, কি দেয়? চাষ দেওয়ার পরে মই দেয়, মই দিয়ে কি করে? বীজ রোপণ করে, বীজ রোপণ করে সার দেয় কিনা? ওয়াইয়াদাহুম বিরূহিম মিনহু। চাষ দেওয়ার পরে বীজ রোপণ করলো, বীজ রোপণ করার পরে কৃষক ক্ষেতের কথা ভুলে যায় না, বরং সার দেয় যাতে করে চারাগুলো মরে না যায়। সার দেওয়ার পরে কি করবে? একটু তাজা হয়ে যায়, শক্তিশালী হয়। ওয়াহাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। অনেক লম্বা বিষয়। আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে কি? সব গায়রুল্লাহকে অন্তর থেকে উৎখাত করে এক আল্লাহকে বসানোর নাম কি লা ইলাহা। লা ইলাহা মানে হচ্ছে গাজা বাবা গায়রুল্লাহ, খাজা বাবা গায়রুল্লাহ, তুমি আমি গায়রুল্লাহ, দুর্গা দেবী গায়রুল্লাহ, সব গায়রুল্লাহ উৎখাত করে লা ইলাহা। কোন এক আলেম তাই বলেছেন, আব তো রহে বস্তাদ মে আখির বিরদ সুবায়ে মেরে ইলাহ লা ইলাহা তেরে সিवा মাবুদ হकीकी कोई नहीं है कोई नहीं अब तो रहे बस्ताद में आखिर मेरे जज़्बाए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। কি সুন্দর কালেমা! আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। আবু লাহাব কেঁপে গেল, আল্লাহর নবীকে মারতে উদ্যত হলো, কেউ নবীর পক্ষে দাঁড়ালো না। নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন। সান্ত্বনা দেওয়ার মতো লোক নেই। সান্ত্বনা দিয়েছেন কে? আবু লাহাব কেমনে মারা গেছে জানবেন? আবু লাহাব কোন যুদ্ধে মারা গেছে? স্বাভাবিক মারা পড়ছে না, কারণ তাহলে এই সূরা তাৎপর্য থাকবে। আবু লাহাবের বড়াই ছিল দুইটা জিনিস। কয়টা জিনিস? আবু লাহাবের অনেক সন্তান ছিল আর অনেক সম্পদ ছিল। এই কারণে সে বড়াই করত, বাড়াবাড়ি করত। আল্লাহর নবীকে যখন সে বেয়াদবি করলো, আল্লাহর নবীর সঙ্গে যখন সে কটূক্তি করলো, দুনিয়ায় আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করলে সে ব্যক্তি থাকার অধিকার থাকে না। নবীর সঙ্গে বেয়াদবি করলে তার আল্লাহর জমিনে থাকার সুযোগ নাই। আবু লাহাবের মরণ এমনি হয় নাই। করোনার সময় দেখেন নাই, করোনা হলে পরে মা বাপ ভুলে যায়। আবু লাহাবের প্লেগ দেখা দিল। প্লেগ হচ্ছে ভিতর থেকে ফোড়ার মতো একটা রোগ হয়,
মাংসরা পচে গলে পড়ে যায়। জীবিত মানুষের দেহ থেকে গোশত পচে পচে খসে পড়ে যায়। এটা মারাত্মক ছোঁয়াচে রোগ। এটা যদি কোনো এলাকায় দেখা যায়, সেই এলাকায় সব মানুষগুলো এই রোগে আক্রান্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের শরীরের ভিতরে সেই প্লেগ রোগ দিয়ে দিলেন, তাউন দিয়ে দিলেন। তাউন হওয়া মাত্র তার সন্তানগুলো সব পালিয়ে গেল। সম্পদ পড়ে থাকলো, না খেয়ে ধুকে ধুকে পড়ে যাচ্ছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ এবং সন্তান কোনো কাজে আসে নাই। ধুকে ধুকে যখন দীর্ঘদিন ভুগতে ভুগতে মরলো, কোন লোক তার সঙ্গে নেই, কাছে কেউ নেই, কোনো সাহায্যকারী নেই। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন আবু লাহাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এবারে পচতে শুরু করলো, গন্ধ শুরু হয়ে গেল। মক্কার আকাশ বাতাসে রোগ জীবাণু ছড়াতে লাগলো। মক্কার নেতারা বলতে লাগলো, ওই সন্তানদেরকে বলো তো বাপকে কবর দে। শেষ পর্যন্ত দূরে একটা গর্ত করে লম্বা লম্বা বাঁশ দিয়ে খোঁচাইয়া খোঁচাইয়া সেই গর্তে ফেলে দূর থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে কবর দেয়। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। যুগে যুগে যারা আল্লাহর দ্বীনের সঙ্গে টক্কর লাগিয়েছে, আল্লাহর দ্বীনকে যারা বাধা দেওয়ার জন্য এসেছে, আবু লাহাবদের পরিণতি তাদের যুগে যুগে বরণ করতে হয়েছে, ঠিক কিনা? আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দিতে দিতে শেষ পর্যন্ত হিজরত করলেন। 23 বছর চলে গেল, বিদায় হজের ভাষণ দিচ্ছেন। এই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আরাফাতের ময়দানে সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা দায়িত্ব দুনিয়া পাঠিয়েছিলেন। সেটা কি? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা আদেশ করা হয়েছে আপনি তা ঠিক মতো পৌঁছিয়ে দিন, তাবলীগ করুন, পৌঁছে দিন। আল্লাহর নবী আরাফাতের ময়দানে দাঁড়িয়ে বলছেন, ও আমার সাহাবীরা বলো, কিয়ামতের মাঠে যদি আল্লাহ তোমাদের জিজ্ঞেস করেন আমি আমার ওহী, আমার দায়িত্ব তোমাদের কাছে পৌঁছিয়েছিলাম কিনা, আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু, আমি পৌঁছিয়েছি কিনা বলো, তোমরা কি সাক্ষী দিবে? কি সাক্ষী দিবে? সাহাবায়ে কেরাম কি বলছিলেন? আপনি অর্ধেক পৌঁছেছেন নাকি? 90,000 কালাম, 30,000 রাহে, 60,000 বাতিল না কি যেন বলেন। সাহাবায়ে কেরাম বলছিলেন এরকম। সাহাবায়ে কেরাম কি বললেন শুনুন, নাম কদ বাল্লাগতার রিসালাহ ওয়া আদাইতাল আমানাতা ওয়া নাসাহাতাল উম্মাহ। হে নবী, আপনার প্রতি আল্লাহর যে আদেশ ছিল আপনি ঠিকমতো পৌঁছিয়েছেন, আপনি উম্মতের জন্য যথেষ্ট কষ্ট করেছেন, কল্যাণ কামনা করেছেন, আমরা সেই সাক্ষ্য দিচ্ছি। এইবার আল্লাহর নবী আকাশের দিকে আঙ্গুল তুলে উপর থেকে নিচে নামাচ্ছেন, বলছেন আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। আল্লাহর নবী আরাফাতের ময়দানে এই বক্তব্য দিয়ে মুজদালিফায় চলে আসলেন। আবার যখন মুজদালিফায় বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর বক্তব্যের উপরে সিলগালা করে দেওয়া হলো, সিলমোহর লাগিয়ে দেওয়া হলো, নাযিল হয়ে গেল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। মুকাম্মাল মানে কি? আপনি একটা বিল্ডিং তৈরি করছেন, ওই বিল্ডিং এর কাজ পূর্ণ হয়ে গেছে, চুনকাম শেষ হয়ে গেছে, একেবারে কোনো কাজ বাকি নেই। এই সময় আপনার এক ছাত্র একটা স্বর্ণের ইট নিয়ে আসলো, হীরকের ইট নিয়ে আসলো, বললো এক জায়গায় লাগান। লাগান যাবে? ছাত্র বললে ইটের মূল্য এত বেশি, আপনার পুরো বিল্ডিং এর চেয়ে মূল্য বেশি, এক জায়গায় লাগান। এখন যদি লাগাই কি হয়, কি করতে হবে? ওই এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তাই জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত এই দিন, এই বিল্ডিং, ইসলামের ইমারত, এর মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না, কোনো বিদআত করা যাবে না, কোনো সংযোজন করা যাবে না। তুমি যত কিছু নতুন সংযোজন করো সবগুলো ভ্রান্ত, সব বাতিল। আল্লাহর নবীর মাধ্যমে যেই দিন পরিপূর্ণ হয়েছে, ওই দিনের মধ্যে যা ছিল ওই সময় পর্যন্ত সেটা ইসলামের অন্তর্ভুক্ত। যা ওই সময় দিন ছিল না, কিয়ামত পর্যন্ত দিন হতে। এই কারণে কোন এক আলেম বলেছেন, মান ইবতাদা বিদআতান ফায়ারাহা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফির রিসালা। যেই ব্যক্তি বিদআত তৈরি করলো আর বলে বিদআতে হাসানা, সেই ব্যক্তি দাবি করলো আল্লাহর নবী তার ঈমান দায়িত্ব ঠিকমতো পৌঁছান নাই। কারণ আল্লাহ তো বলছেন পরিপূর্ণ করে দিলাম, আর তুমি বললা কিছু লাগবে, তাহলে মাঝখানে খেয়ানত করেছেন কি? আল্লাহর নবী খেয়ানত করেছেন? আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মোকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তথা ওহীর ধারা আমি সমাপ্ত করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসাবে আমি ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। জয় বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী কিছু বক্তব্য দিয়েছেন, সেই কথাগুলোই বলার জন্য এই লম্বা ভূমিকা আনলাম। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতরা শুনো, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন, আমার উম্মতের শেষ দিকে এই পরিপূর্ণ ইসলামকে বাদ দিয়ে নতুন কিছু ইসলাম তৈরি হবে। ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন, আমাদের দিন যেমন পরিপূর্ণ, আমাদের নবীও পরিপূর্ণ। কোরআন কি সুন্দর বলেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন। তার দুইটা কোয়ালিটি, কয়টা কোয়ালিটি? ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। তিনি কি রাসূল? তো আরো আছে, তাহলে তার সাথে অন্য রাসূলদের পার্থক্য কোথায়? আল্লাহ বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আরেকটা তার উপাধি আছে, খাতামুন নবুয়তের সিলমোহর লেগেছে তার উপরে, এরপরে আর কোন নবী থাকবে না। আল্লাহর নবী সাবধান করেছেন, আমার মৃত্যুর পরে অসংখ্য দাজ্জাল, অসংখ্য ভ্রান্ত দল তৈরি হবে। খবরদার, খবরদার। আল্লাহর নবী সোজা একটা দাগ দিলেন, দাগ দিয়ে তারপর ডানে অনেকগুলো দাগ দিলেন, বামে অনেকগুলো দাগ দিলেন। এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন, হাযা সাবিলুল্লাহ, এই মাঝখানের দাগটা হচ্ছে আল্লাহর রাস্তা। কার রাস্তা? আর এই ডান দিকে বাম দিকে যত রাস্তা সবগুলো শয়তানের রাস্তা। কার রাস্তা? যখনই কোন ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, সোজা রাস্তায় চলতে চায়, তখনই শয়তান বলে এই রাস্তায় ঢোকো, ওই রাস্তায় ঢোকো। আল্লাহর নবীর শুরু থেকেই সেই ভ্রান্ত যাদের সম্পর্কে বলেছেন শুরু হয়ে গেল। আল্লাহর নবীর জীবদ্দশাতেই একজন তৈরি হলো, নবী দাবিদার, গোলাম মাহমুদ কি আবু সালামাতুল কাযযাব। কি নাম? আল্লাহর নবীকে চিঠি লিখলো। কি চিঠি লিখলো? আল্লাহর নবীকে চিঠি লিখলো, সালামুন মিন মুসাইলামাত রাসূলিল্লাহ ইলা মুহাম্মদ রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মদের প্রতি সালামুন আলাইকুম, সালাম দিল। এরপরে লিখলো, ফাইন্নী উশরিকতু ফিল আমর, আমাকে নবুয়তের ব্যাপারে আপনার সঙ্গে অংশীদার করা হয়েছে। বা নিসফুল আরদে লি ওয়া নিসফুল লিকুরাইশ, অর্ধ ভূখণ্ডের নবী আমি, অর্ধেক ভূখণ্ডের নেতা আপনি। আল্লাহর নবীকে এই চিঠি লিখলো। এবারে ভালো করে শুনুন আকীদার বিষয়। আল্লাহর নবী তাকে ডাকাইয়া জিজ্ঞেস করা উচিত ছিল না যে ঠিক আছে তুমি যে নবী, তার দলিল কি, প্রমাণ কি? প্রমাণ চাইছেন? প্রমাণ চাইছেন কিনা দেখেন।
আল্লাহর নবী উত্তরে লিখলেন, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা মুসাইলামাতাল কাযযাব। আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার প্রতি, সরাসরি মিথ্যাবাদী। আল্লাহর নবী তার কাছে কোনো প্রমাণ চান নাই। কারণ হচ্ছে এই, প্রমাণ চাওয়া হয় ওই সব জায়গায় যেখানে ওই দাবিটা হতে পারে, সম্ভাবনা আছে। ওই দাবিটা বাস্তব হতে পারে, সম্ভাবনা যেখানে থাকে সেইখানে প্রমাণ চাওয়া হয়। আল্লাহর নবী মুসাইলামাতুল কাযযাবের চিঠি পাওয়ার পরে কোন প্রকার দলিল প্রমাণ না আছে, সরাসরি মিথ্যা বলার মাধ্যমে জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যদি কোন ব্যক্তি নবুয়তের দাবি করে সে দাজ্জাল হবে, মিথ্যাবাদী হবে, সে নবী হতে পারে না। তার কাছে দলিল প্রমাণ চাওয়া জায়েজ নেই, কোন দলিল প্রমাণ চাওয়াও। এই কারণে দেখা যায় আল্লাহর নবীর মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তার বিরুদ্ধে যুদ্ধ হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করে দেওয়া হয়। এই ফিতনা সেখানে শেষ হয়ে যায়। কিন্তু আমি শুরুতে বলেছিলাম, ইংরেজরা যখন দেশ থেকে আলেমদেরকে হত্যা করলো, মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিল, এরপরও ইসলামের জাগরণ থামলো না। তখন সে আরো কিছু, ইংরেজরা আরো কিছু দালাল তৈরি করলো। এর মধ্যে একটা বড় দালাল ছিল গোলাম মাহমুদ কাদিয়ানী। কি নাম ছিল? আকীদার বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। ওয়াজ মাহফিল শোনা কোনো বড় কথা নয়, আকীদা পরিষ্কার করা। আমি যে বললাম না, আগে বিয়া তারপরে ঘর সংসার, নাকি বিয়ে ছাড়া ঘর সংসার করবে না? আগে মুসলমান হন। ইসলামের মূল জায়গা দুইটা, কয়টা? আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আন্না মুহাম্মাদার। এই দুই সাক্ষী না দিলে আযান হয় না। কি হয় না? আযানে শোনেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুই সাক্ষী না দিলে আযান হয় না, দুই সাক্ষী না দিলে ইকামত হয় না, দুই সাক্ষী না দিলে খুতবা হয় না, দুইটা সাক্ষী না দিলে পরে ঈমানের মুকাম্মাল হয় না, ইসলাম প্রবেশ করা হয় না। কয় সাক্ষী? আশহাদু আল্লা ইলাহা। প্রথম বাক্যের অর্থ হচ্ছে আমি হুকুম মানব কার? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না। আল্লাহর হুকুম মানতে গিয়ে নিজের মন গড়া মতো মানব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের তরিকায় মানব। কার তরিকায় মানব? এখানেই গন্ডগোল লাগবে। আরো বর্তমানে একদল বেরোছে আহলে কোরআন। কি নাম? এগুলো আপনাদের ভালো করে বুঝতে হবে, কারণ সুরের ওয়াজ শোনার দরকার নাই। আকীদার বিষয়গুলো ক্লিয়ার করবেন। আহলে কোরআন নাম খুব সুন্দর, কোরআন মানে, আর দাবি কি? কোরআনে সব কিছু আছে। ঠিকই তো আছে, হাদিসের কি প্রয়োজন? আরো কি বলে জানেন? আল্লাহর নবী হচ্ছেন একজন পিয়ন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। পিয়ন, পিয়নের কাজ কি? চিঠি পৌঁছিয়ে দেওয়া। আল্লাহর নবীর কাজ হচ্ছে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া। নবী আবার হাদিস কি চালু করতে গেছে। এরকম লোক আমাদের বাংলাদেশে এখন ব্যাপকভাবে আছে, এমনকি সরকারের উচ্চ পর্যায়ের মধ্যেও আছে। এই লোকগুলো আমাদের সাধারণ শিক্ষিত লোকদেরকে বিভ্রান্ত করে তাদের বল ভারী করছে। আমার ভাইয়েরা ভালো করে বুঝতে হবে, কালিমাতুশ শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, এর মানেটা কি? আমরা যোহরের সালাত পড়ি কয় রাকাত? ফরজ কয় রাকাত? আসর কয় রাকাত? ইশা কয় রাকাত? মাঝখানে মাগরিব কয় রাকাত? এখন যদি আজকে আমরা এই হুজুররা সব মিলে বলি, আজকের থেকে এই মঞ্চের থেকে ঘোষণা করা হলো আগামীকাল থেকে মাগরিবের নামাজ 4 রাকাত পড়বেন, নামাজ পড়বে কেউ? কেন পড়বেন না? অসুবিধা কি? 1 রাকাত বেশি হলে একটা রুকু বাড়বে, 2টা সিজদা বাড়বে, সুবহান রাব্বিল আযীম বাড়বে, আলা বাড়বে। নামাজ পড়া যাবে? নামাজ পড়া যাবে না। ঠিক তেমনি ভাবে কেন পড়া যাবে না? নামাজ হুকুম কার? হুকুমটা কার? আল্লাহ তো বললেন না 3 রাকাত পড়তে হবে। তাহলে 3 রাকাত পাইলাম কার থেকে? আল্লাহর রাসূল আমাদেরকে দেখিয়ে দিলেন 3 রাকাত পড়তে হবে।
আশহাদু আন্না মুহাম্মাদার, হুকুম মানব কার? তরিকা কার? আল্লাহর হুকুমকে রাসূলের তরিকা মানতে হবে। এটাই হচ্ছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোলাম মাহমুদ কাদিয়ানীকে তৈরি করা হলো। এই গোলাম মাহমুদ কাদিয়ানীরা যুগে যুগে তাদের আগমন ঘটে। ইংরেজরা যখন দেখলো এদেশের মুসলমানকে কোনোভাবে থামানো যাচ্ছে না, তাহলে কি করা যায়, তাদের স্পিডটা কোন জায়গায়, ওটা ধ্বংস করতে হবে। মুসলমানদের স্পিড কোথায়? তাওহীদ কোথায়? আপনারা জানেন রোম সম্রাটের সাহাবীদের যুগে সুপার পাওয়ার ছিল। পারস্য সম্রাট আর এক সুপার পাওয়ার। ওমর বিন খাত্তাবের সময় খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সেনাপতি। পারস্যের সম্রাটের প্রধান সেনাপতি হচ্ছে রুস্তম। দুই সেনাপতি মুখোমুখি যুদ্ধের ময়দানে। পারস্যের সম্রাটের 3 লক্ষ সৈন্য আর খালিদের সাথে মাত্র কয়েক হাজার। রাতের বেলায় খালিদ বিন ওলীদের তাঁবুতে রুস্তমের গোয়েন্দারা হাজির। গিয়ে দেখে যে মাশাআল্লাহ সব কান্নায় রত আছে। গোয়েন্দারা রুস্তমকে কে বলল, দেখো মুসলমান সৈনিকদের সঙ্গে তোমাদের যুদ্ধ করার দরকার নেই, ওরা তোমাদের ভয়তে কান্নাকাটি করছে। রুস্তম মাত্র 1 লাখ সৈন্য নিয়ে নামলো। কিন্তু যেই লোকদের সম্পর্কে জানা গেল যে তারা ভয়ে কান্নাকাটি করছে, যুদ্ধ যখন শুরু হলো এক একজন মুসলিম সৈনিক ওদের হাজার হাজার সৈন্যকে হত্যা করে স্তূপ করে দিচ্ছে। রুস্তম বলল, যুদ্ধ থামাও। বেড়াকে চলে গেল। আবার রাতের বেলায় বহুদর্শী বহু বিচক্ষণ গোয়েন্দা পাঠালো। আজকেও ব্যতিক্রম নাই। গিয়ে দেখে ঠিকই মুসলমানরা রাতে কান্দে। এইবারে গোয়েন্দারা তালাশ করতে লাগলো আসলে কান্নার কারণটা কি, কোন জায়গায় কাঁদে। এইবারে তারা কান্নার কারণ খোঁজার চেষ্টা করলো। গোয়েন্দারা দেখলো তারা কান্নাকাটি করে ঠিকই, কিন্তু তাদের ভয়তে নয়, তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। রব্বুল আলামিন আগামীকাল যুদ্ধ শুরু হবে, তোমার দ্বীনকে বিজয়ী করার জন্য যুদ্ধ করব, আমাকে শক্তি দাও, সাহস দাও যেন যুদ্ধ করতে করতে আমি টুকরো টুকরো হয়ে যাই, আমার লাশ যেন খুঁজে না পাওয়া যায়, আমার যেন কোনো জানাজার প্রয়োজন না হয়। ও রব্বুল আলামিন, দুশমনদের কাটতে কাটতে যেন আমার দেহ রক্তাক্ত হয়ে যায়, সেই তৌফিক আমাকে দান করো। এইবারে রুস্তমের গোয়েন্দারা বুঝতে পারলো যে কান্নাকাটি করে ঠিকই, কিন্তু আমাদের ভয়তে নয়। রুস্তমকে যে বলল, দেখো রুস্তম, মুসলিম সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রুস্তম জিজ্ঞেস করো, ব্যাপার কি, মুসলমানদের সৈন্য কি আমাদের চেয়ে বেশি? না, সৈন্য তো আমাদের চেয়ে অনেক কম। বলে তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? না, শক্তি ওদের কম। বলে তাহলে কি ওদের অস্ত্র অনেক বেশি? না, অস্ত্রও কম। তাহলে আমাকে ভয় দেখাচ্ছ কেন? সৈন্য আমার বেশি, অস্ত্র আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, কেন ভয় দেখাচ্ছ আমাকে? গোয়েন্দারা বলল, রুস্তম শোনো, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈন্য তোমার বেশি, শক্তি তোমার গায়ে বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। ওরা রাতের বেলায় বৈরাগী, দিনের বেলায় যোদ্ধা। এই হলো ওদের কোয়ালিটি। রাতের বেলায় জাগরণ করবো কার কাছে? না মূর্তি পাহারাদারি করবো? আমরা মূর্তি ভাঙতেও যাবো না, পাহারাদারি করতে যাবো না, খেয়াল থাকবে তো। उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। যেই লোকগুলোর কাজ ছিল রাতের বেলায় আল্লাহর দরবারে তাহাজ্জুদে দাঁড়িয়ে কান্নাকাটি করবে, সেই লোকগুলো এখন মূর্তির সামনে গিয়ে পাহারা দেয় আর গর্ব করে। মনে রাখবেন, কুফফারদের চক্রান্ত নতুন না। আল্লাহর নবী যখন প্রথম ওই যে বললাম গারে সফা পাহাড় থেকে দাওয়াত শুরু করলেন, কুফফাররা প্রস্তাব নিয়ে আসলো আবু তালেবের কাছে, আবু তালেব তোমার ভাতিজা কি চায়?
যদি নেতৃত্ব চায় মক্কার নেতৃত্বের মুকুট তার মাথায় পরিধান করিয়ে দিব। যদি সম্পদ চাই আমরা চাঁদা করে তাকে মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী বানিয়ে দিব। যদি সুন্দরী নারী বিয়ে করতে চাই মক্কার সবচেয়ে সুন্দরী নারী তাকে বিয়ে দিব। একটা শর্ত, তাওহীদে দাওয়াত বন্ধ করতে হবে। আবু তালেব দিয়ে আল্লাহর নবীকে জানিয়ে দিল। আল্লাহর নবী বলেন, আমার চাচা শোনো, ওরা এইগুলো নয়। যদি আসমানের সূর্যটাকে এনে আমার হাতে তুলে দেয়, চন্দ্রটাকে আর এক হাতে তুলে দেয়, আমি মুহূর্তের জন্য তাওহীদের কালেমা বন্ধ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। চলতে থাকলো। এবারে মক্কার নেতারা আর একটা প্রস্তাব নিয়ে আসলো, আগেরটার চেয়েও জঘন্য। ধর্ম যার যার উৎসব সবার। এই প্রস্তাব কার? আবু জাহেলের প্রস্তাব। কি সুন্দর প্রস্তাব। ঠিক আছে, তোমার ভাতিজাকে বলো সে তার আল্লাহর দাওয়াত দেখ, আমাদের আপত্তি নেই, কিন্তু কিছুদিন সে আমাদের দেবদেবীর পূজা করবে, আবার কিছুদিন আমরা তার আল্লাহর পূজা করব। মিলেমিশে চলি। ধর্ম যার যার উৎসব সবার, মিলেমিশে চলি। আমাদের মেলায় সে যাবে, তার ঈদের অনুষ্ঠানে আমরা যাব, মিলেমিশে চলি। প্রস্তাব করলো কে? মক্কার কাফের আবু জাহেল, আবু লাহাবদের প্রস্তাব। ও মুসলমান জাতি, তুমি কিসের ভয় করছো? তোমার তো একটা দিন আছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। তোমার একটা দিন আছে, তার নাম কি? ইসলাম। আল্লাহর নবী বসে আছেন। ওমর বিন খাত্তাব এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাওরাতের মধ্যে অনেক ভালো কিছু পাই, কিছু লিখে রাখবো। এই বলে তাওরাত পড়া শুরু করলেন। আল্লাহর নবীর চেহারার দিকে তাকাচ্ছিলেন না। আবু বকর বলে উঠলেন, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, থাকিলাতকা সাওয়াকিল ইয়া ওমর। ওমর তাকালেন আল্লাহর নবীর চেহারার দিকে। কি হলো? দেখে আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তার ইসলামকে নবায়ন করলেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। এইবারে আল্লাহর নবী বললেন, ও মুসলমান, ভালো করে কান খুলে শুনো। আল্লাহর নবী বলেন, ও ওমর, তুই আমার সামনে তাওরাতের খণ্ড এনে পড়ছিস, জেনে রাখিস এই তাওরাত যার উপর নাযিল হয়েছিল, সেই মুসা নবী যদি আজকে জীবিত থাকতো, লাউ কানা মুসা হাইয়ান, আজকে যে সেই মুসা নবী যদি জীবিত থাকতো, ওয়াদারাকা নবুওয়াতি, আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে আমার অনুসরণ করা ছাড়া, আমার আনুগত্য করা ছাড়া, আমার উম্মতের অন্তর্ভুক্ত হওয়া ছাড়া তার মুক্তির কোনো, তার নিজের মুক্তির কোনো ফয়সালা ছিল না। পরিষ্কার হয়ে গেল, ইসলাম আসার পরে আগের কোন ধর্ম চলবে? যারা ইসলামের সঙ্গে অন্য ধর্মকে মিলাতে চায় তাদের ঈমান নতুন করে তাজা করতে হবে। আবু জাহেল, আবু লাহাবরা প্রস্তাব করলো, কিছুদিন তুমি আমাদের ধর্ম পালন করবে, আমাদের দেবদেবীর সামনে গিয়ে মাথা নত করবে, আমরা কিছুদিন তোমার ধর্ম পালন করব। কি সুন্দর প্রস্তাব, শান্তির প্রস্তাব। অমুসলিম জাতি ভালো করে জেনে রাখো, এই প্রস্তাবটা যেহেতু একটা সুন্দর প্রস্তাব, অনেকেই এটাকে সুন্দরভাবে গ্রহণ করছে, এই স্লোগান দিচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। এই জন্য উত্তরটা স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন, নবীর মাধ্যমে দেওয়ার নাই। আল্লাহ পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন, কুল আপনি জানিয়ে দিন, আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরের গোষ্ঠী, ও কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, তোরা যার ইবাদত করিস, আমি তার ইবাদত করি না। আমি যার ইবাদত করি, তোরা তার ইবাদত করো না।
এটা হচ্ছে বর্তমান। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদতকারী নই, কখনো করব না, করি না, করব না, করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম দীনুকুম, তোদের ধর্ম তোদের, আমার ধর্ম আমার, তোদের সঙ্গে আমার ধর্মের কোন বিষয়টা পরিষ্কার হয়ে গেল। কাজে কোন মুসলিমদের জন্য জায়েজ নেই অন্য কোন ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া। কোন মুসলিমের জন্য বৈধ নয় অন্য কোন ধর্মের ইবাদতখানা পাহারাদারি করা। আমরা ভাঙতেও যাব না, গড়তেও যাব না, ঠিক আছে? এটাও মনে রাখতে হবে। আমাদের কিছু লোক আবার উল্টো বুঝতে পারে। আল্লাহর নবী মক্কায় তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আবু বকর, ওমর, ওসমানের মতো লোক আল্লাহ নবীর সঙ্গে আছে, হামজার মতো বীর পাহলওয়ান, ওমরের মতো লৌহ মানব ইচ্ছে করলে রাতের অন্ধকারে কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন কিনা? ভেঙেছিলেন? কেন ভাঙেন নাই? আজকে যদি কয়েকটা মূর্তি ভাঙি, কালকে ওরা আরো শক্ত করে বানাবে। দেখেন না রামুতে কে বা কারা মূর্তি ভাঙলো, মন্দির ভাঙলো? এটা ওদেরই চক্রান্ত ছিল। এই চক্রান্ত করে নাটক করে করে ইসলামের অনেক ক্ষতি করা হয়েছে। বাংলাদেশের আলেমদেরকে ইংরেজদের একটা পলিসি ছিল, ইংরেজদের সেই পলিসিগুলোর মধ্যে এখনো অনেকগুলো পলিসি বাস্তবায়ন করা হচ্ছে। একটা পলিসি ছিল এই, যে সমস্ত আলেমরা মুসলিম জাতির মধ্যে জাগরণ তৈরি করতে পারে, মুসলিমদের মরা ঈমানকে তাজা করতে পারে, ওই সমস্ত আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দাও, ওই সমস্ত আলেমদেরকে বিতর্কিত করে দাও। হতে পারে সাইদি সাহেবের সাথে আমাদের দেওবন্দীদের ভিন্নতা আছে, কিন্তু সাইদি সাহেবকে ওরা গ্রেফতার করেছিল কি জন্য? রাজাকার বলে, তাই না? আসলে কি রাজাকার ছিল? তাহলে কেন গ্রেফতার করেছে এটা মনে রাখতে হবে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হচ্ছিল। সেই সময় রোম সম্রাট আমিরে মুআবিয়ার কাছে পত্র লিখেছিল, আমরা জানতে পেরেছি তোমার আমিরের সঙ্গে তোমার যুদ্ধ হচ্ছে, তুমি যদি চাও রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমাকে সাহায্য করবে, আলীকে ধ্বংস করবে। আমরা ওই কি করতাম, যে ভালো হয়েছে ওনাকে জেলে ঢুকে যাক নাকি, উনি জামাত করে না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ইউনিভার্সিটির ছাত্র, তিনি বুঝতে পেরেছেন আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ চলছে, এই সুযোগ নিয়ে রোম সম্রাট মুসলিম ভূখণ্ড দখল করার চক্রান্ত করছে। এবারে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি চিঠি লিখলেন, এটা আমাদের জন্য আদর্শ। আমাদের বিভিন্ন মত থাকতে পারে, আমি সব জায়গায় ওলামায়ে কেরামদেরকে বলবো, আমি জেলখানায় দীর্ঘদিন ছিলাম, আমি দেখেছি কি চক্রান্ত হচ্ছিল। আমাকে দেখানো হয়েছিল হেফাজতের ওলামাদের বড় তালিকা, কাকে কিরকম ভাবে বিতর্কিত করা হবে। অসংখ্য মেয়ের গোয়েন্দা লাগানো ছিল আলেমদের পিছনে। এই মেয়েরা ফোন দিয়ে বলতো হুজুরকে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার লেকচার শুনি। এরা কারা আসলে? এরা প্রশিক্ষণ প্রাপ্ত গোয়েন্দা মহিলা, কিন্তু ওই আলেম সাহেব তো জানে না সে পাইছে বক্তব্য, তার সাথে রসের আলাপ শুরু করে দিল, রেকর্ড হচ্ছে। পরে এইটা কি তার বিরুদ্ধে তার কারণ কমপক্ষে 100 আলেমের তালিকা আমাকে দেখানো হয়েছিল। রহমানী সাহেব আপনি তো সম্মান নিয়েই চলে আসছেন, এরপরে যারা আসবে তারা সম্মান নিয়েও আসতে পারবে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করছিল, নীল নকশা ছিল, আল্লাহ উত্তম নকশাকারী। যাই হোক, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমাদের মুসলিমদের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে,
এই সুযোগ নিয়ে কাফেররা আমাদের ধ্বংস করার পায় তারা করছে। তিনি চিঠি লিখলেন, ইয়া কালমার রোম, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ হচ্ছে, এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম পড়ো, আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে লোকটা জীবন দিবে সে লোকটা হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। রোম সম্রাট বুঝতে পারলো যে না, এখানে কাজ হলো না। আমাদের দুর্ভাগ্য, যখন আল্লামা সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল রাজাকারের তকমা দিয়ে, তখন যদি এদেশে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ ভাবে তার পক্ষে দাঁড়াতো, তাহলে তারপরে আর মাহমুদুল হক সাহেবকে নারী কেলেঙ্কারি জেলে যেতে হতো না। জসিমউদ্দিন রহমানীকে গ্রেফতার করা হলো জঙ্গিবাদের তকমা দিয়ে, আনসারুল্লাহ বাংলা টিমের নাটক সাজিয়ে। আমি স্পষ্ট বলতে চাই, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোনো দল ছিল না, এখনো নাই। তাহলে কেন তৈরি করা হয়েছিল? ওরা জানে জসিমউদ্দিন রহমানের বক্তব্য শুনে ও দেশের গণজাগরণ মঞ্চে ঝালঝালা শুরু হয়ে গিয়েছিল। আল্লাহর নবীকে যা কটূক্তি করেছিল, আল্লাহর নবীকে নিয়ে যারা অবমাননা করেছিল, তাদের দাঁত ভাঙ্গা চাওয়া রহমান গিয়েছিল। সে কারণে তাকে বিতর্কিত করতে হবে, তাকে জঙ্গিবাদের তকমা দেওয়া হলো। এদেশের আলেমদেরকে পশ্চিমা শক্তির কাছে কলঙ্কিত করার জন্য এই নাটক সাজানো হয়েছিল। মনে রাখতে হবে, এখনো সময় আছে। যদি ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ না হন, আলিয়া কওমিয়া সালাফি ধারাফি যত রকমের মাসলাক আছে, ফিকহি বিষয়ে যত ইখতিলাফ সব ভুলে যেতে হবে। ঐক্যবদ্ধ হতে না পারলে সেদিন বেশি দূরে নয়, যেদিন আবার আমাদের সকলকে জেল পরিপূর্ণ করা হবে। আর যদি ঐক্যবদ্ধ থাকা যায়, তাহলে জেনে রাখবেন, আল্লাহ তো আর এখন সেই আবাবিল পাখি পাঠাবেন না। আমি যখন জেলখানায় বসে দেখলাম, চতুর্দিক থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে, এমনকি ইংলিশ মিডিয়ামের স্কুলের থেকেও মহিলারা বেরিয়ে আসছে। একটা ভাষণ রেকর্ড করবে সেই সুযোগটা পর্যন্ত পায় নাই। কি করে পাবে? আপনি আলেমদের কণ্ঠ স্তব্ধ করেছিলেন, কোরআনের মাহফিল বন্ধ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন তুমি আমার তাফসীর বন্ধ করেছো, কোরআন বন্ধ করেছো, তোমার বক্তব্য দেওয়ার অধিকার নেই। বলো ভাইয়েরা আমার, আমাদের মনে রাখতে হবে, আমি বলছিলাম আল্লাহর নবী মক্কায় সে সময় কয়েকটা মূর্তি ভাঙ্গা করে ব্যাপার ছিল না, কিন্তু ভেঙেছিলেন। কেন ভাঙ্গেন নাই? কারণ আজকে যদি দুইটা মূর্তি ভাঙ্গি, কালকে ওরা আরো শক্তিশালী করে বানাবে। কাজে আমাদের প্রথম কাজ হচ্ছে মানুষের অন্তরের থেকে মূর্তি ভেঙে চুরমার করে দেওয়া, মূর্তির বিরুদ্ধে ঘৃণা তৈরি করে দেওয়া। যদি সত্যিকার অর্থে সেই রকম তাওহীদের বাণী ছড়িয়ে দেওয়া যায়, তাহলে মূর্তি আমাদের ভাঙতে হবে না, ওরা নিজেরাই ভাঙবে। ঠিক কিনা? দেখেন নাই কি কোটি কোটি টাকা দামের মূর্তি হাত দিয়ে ভাঙ্গা যায় না, কুড়াল দিয়ে ভাঙ্গা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম তো কুড়াল দিয়ে ভাঙছিলেন, এগুলো কুড়াল দিয়ে ভাঙ্গা যাবে না, পাথরের মূর্তি ঢালাই করা। সেজন্য ক্রেন লাগিয়ে তারপরে টেনে হেঁচড়ে দুমড়ে মুচড়ে ভেঙে দেওয়া হয়েছে। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब दौलत ईमान मिली उनको नबी से। আমার ভাইয়েরা,
মনে রাখতে হবে, যুগে যুগে ইসলাম এভাবেই ত্যাগের মাধ্যমে এসেছে। ইংরেজদের কথা বলছিলাম, ভারতবর্ষে যখন ইংরেজরা আলেমদের হত্যা করা শুরু করলো, এই দেওবন্দ মাদ্রাসার ছাত্র এবং মুহাদ্দিস হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তাদের বিরুদ্ধে আন্দোলনের একজন নেতা 144 চালু করা হলো। ঘোষণা করা হলো যদি ওদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয় গুলি করা হবে। মাদানী রহমাতুল্লাহ আলাইহি সেই শাহী মসজিদের সামনে গিয়ে হাজির হলেন। দেখতে পেলেন চতুর্দিকে রাইফেল নিয়ে দাঁড়ানো আছে পুলিশ বাহিনী। মাদানী হাজির হলেন, প্রথমে শুরু করলেন, আমি শুনেছি ইংরেজ বাহিনী ঘোষণা করেছে তাদের বিরুদ্ধে বক্তব্য দিলে গুলি করা হবে, আমি মাদানী হাজির করো। এই বলে যখন তিনি তার শেরওয়ানির বোতাম খুলে দিলেন, করো গুলি বলে হুঙ্কার ছাড়লেন, ইংরেজ সৈনিকদের হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। এবারে তিনি ইংরেজদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করলেন। কি বলেছিলেন? সাগামির গরবাজির মোশেরাতে ওয়াকুনন্দ ইচনি আরকানে দৌলত মুলকিরা মেরা কুনন্দ। আমি আমাদের দেশটা বুঝলাম, বলছি ইংরেজদের কথা। সাগামির, সাগ মানে কি কুকুর, সাগ মানে কি আমির মানে বাদশাহ, প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর, ক্যাবিনেট মন্ত্রী হচ্ছে বিড়াল, এমপি হচ্ছে ইঁদুর। সাগামির গোরবাজির, গোরবা তো বিড়াল, গোরবা উজির মানে বিড়াল হচ্ছে মন্ত্রী। মোশেরাতে ওয়াকুনান, ইঁদুর হচ্ছে এমপি। সংসদের অবস্থা কি হবে? যেই সংসদে কুকুর, বিড়াল আর কি এইরকম সংসদ যেই সরকারে, সেই সংসদ দিয়ে দেশ চলতে পারে না, সেই সংসদ দিয়ে লুটপাট হতে পারে। 1 লাখ 2 লাখ নয়, 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে তারপরে পালাতে পারে, ঠিক কিনা? দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত লেকচার দিয়েছিলেন। ওয়াকিফ তো হয় ইস রাজ সে ये दार रसन भी हर दौर में तकमील वफा हमसे हुई है। ও মুসলিম জাতিও আমার উলামায়ে কেরাম ভালো করে বুঝতে হবে না, তাদেরই সন্তান। আজকে উলামায়ে দেওবন্দকে সোচ্চার হতে হবে। উলামায়ে কেরামদের মাসলাক নয় দালালি করা। যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে 2 শ্রেণীর লোকেরা। কয় শ্রেণীর লোকেরা? আলী রাদিয়াল্লাহু কথা, আমার কথা না। ওয়াহাল আফসাদাদ দীনা ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে 2 শ্রেণীর লোকেরা ইসলামকে ধ্বংস করেছে। এক হচ্ছে এক প্রকারের শাসক, এক হচ্ছে কি ওয়া রুহবানুহা, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই শাসকদের 5টা গোলাম, একদল আলেম। শাসকদের গোলাম আহমদ কাদিয়ানী, ইংরেজ সৃষ্ট প্রথমে বুজুর্গ, তারপরে ইলহাম, তারপরে ছায়া নবী, তারপরে নবী, পূর্ণাঙ্গ নবী হলো। এই আহমদ কাদিয়ানীর অনুসারী বাংলাদেশ আছে কিনা? আমরা কেবল দাবি জানাই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। ঘোষণা করো কি? আপনি কার কাছে দাবি করতেছেন? আমি আমার ভাইদেরকে বলবো, গোলাম আহমদ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার, দাবি করার প্রয়োজন নেই। এমন আন্দোলন, বিপ্লব তৈরি করতে হবে, বাংলাদেশের ক্ষমতা হাতে নিয়ে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। ছাত্ররা যখন মাঠে নামলো, আমার মনে পড়লো আব্রাহা বাদশাহ কাবা ভাঙতে এসেছিল হাতি নিয়ে। কি নিয়ে? হাতি দিয়ে কাবা ভাঙবে কেমন? এটা হচ্ছে এরকম, এখন যেমন বুলডুজার দিয়ে ভাঙে, আগের যুগে হাতির সাথে রশি বেঁধে বড় বড় ইমারত ভেঙে দেওয়া হতো। 12-13টা হাতি নিয়ে আসছিল সে, 12 থেকে 13টা, 12 একটা বেশি কম। উদ্দেশ্য হলো কাবা ঘরকে রশি দিয়ে বেঁধে হাতির সঙ্গে বেঁধে দিবে, তারপরে ভেঙে ফেলবে। বাতনে মুহাসসার পর্যন্ত আসলো। আব্দুল মুত্তালিব তখন কাবার মুতাওয়াল্লি। ওরা ওখানে এসে মক্কায় কিছু লোক পাঠালো, মক্কা থেকে কিছু ছাগল দুম্বা নিয়ে গেল।
আব্দুল মুত্তালিব ওখানে গেলেন কার কাছে দেখা করার জন্য? আব্রাহার কাছে। আব্রাহা একটা ভ্রাম্যমান সিংহাসন নিয়ে এসেছিল। আব্দুল মুত্তালিব সম্পর্কে তার আগেই জানা ছিল, মক্কার মুতাওয়াল্লি, সম্ভ্রান্ত ব্যক্তি। আর আব্দুল মুত্তালিবের চেহারাও ছিল সুন্দর, দেখতে খুব ভালো ছিল, যে কোনো লোক দেখলে তাকে সম্মান করবে। আব্দুল মুত্তালিবকে দেখা মাত্র আব্রাহা তার সিংহাসন থেকে নিচে বসে পড়ল। আব্দুল মুত্তালিব গেলেন, মনে করলো বাইতুল্লাহ নিয়ে, কাবা নিয়ে আলোচনা হবে। আব্দুল মুত্তালিব সরাসরি বললেন, শোনো, আমি লম্বা কোনো আলোচনা করবো না, তোমার সৈনিকেরা আমাদের কিছু দুম্বা ভেড়া বকরি নিয়ে এসেছে, ওইগুলো ফেরত দাও। আব্রাহা বললেন, কেমন কথা? আমি তো আপনার সম্পর্কে অনেক বড় ধারণা রাখতাম, আপনাকে দেখার পরে সেই বড়ত্ব আরো বেড়ে গেছিল, কিন্তু আপনার কথা শুনে মনে হলো একেবারে আপনি কিচ্ছু না। বলে কেন? কেন হচ্ছে এই যে আপনি আলোচনা করবেন কাবা নিয়ে, যেই কাবার সঙ্গে আপনার সম্মান জড়িত, যেই কাবার সঙ্গে আপনাদের ব্যবসা বাণিজ্য জড়িত, সেই কাবা নিয়ে আলোচনা না করে আপনি করতে আসছেন দুম্বা ভেড়া নিয়ে। আব্দুল মুত্তালিব কি বলেছিলেন জানেন? আব্দুল মুত্তালিব বললেন, শোনো, আমি এই দুম্বা ভেড়ার মালিক, ওই নিয়ে কথা বলতে এসেছি, আর ওই কাবা যেটাতে ভেঙতে এসেছো ওটার মালিক আরেকজন, তোমার সঙ্গে তিনি বুঝপাড়া করবেন। আল্লাহ বুঝপাড়া করেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। যেদিন দেখলাম স্কুল থেকে, কলেজ থেকে বাচ্চা বাচ্চা পিচ্চিরা বন্ধু বের হয়ে আসতেছে, তখন মনে পড়লো সেই কথা, কি আল্লাহ তারা এই যুগে আবাবিল পাঠাতে, এখন আর আবাবিল পাখি লাগে না। কি আছে? আমাদেরকেও মনে রাখতে হবে, আন্দোলন আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমরাও যদি ইসলামের হুকুমত বাস্তবায়ন করার জন্য, তাওহীদ ভিত্তিক, কোরআন ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য তাওহীদের শিক্ষা সাথে নিয়ে, ঈমানি শক্তি সাথে নিয়ে নামতে পারি, ইনশাআল্লাহ সেদিন বেশি দেরি নয়, যেদিন বাংলার সংসদে কালিমা খচিত তাওহীদের পতাকা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। আমাদের আর দাবি করার প্রয়োজন হবে না। আমরা কি কেবল বারবার দাবি করব, নাকি রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে কাদিয়ানীদেরকে সহ সকল বাতিলের মোকাবেলা করব? সেই জন্য আমাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝার এবং অবগত হইতে দান করুন। আমিন। আমার আসলে শারীরিকভাবে খুবই অসুস্থ। ও আরো একজন আছে নাকি? ও তো আরো সন্দেহ করতে পারতে হবে। আর একজন আলেম আছেন, কে মনে করতে পারে? মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব অত্যন্ত বড় আলেম, বুজুর্গ মানুষ, তিনিও বয়ান করবেন। আমি মনে করছি আমি হয়তো শেষ, এই জন্য কিছু আলেমের কথা বললাম। আমরা কেউ উঠবেন না ইনশাল্লাহ, আলেম মানুষ, বর্গ বুজুর্গ মানুষ, আমরা তার বয়ান শুনতে হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অল্প সময়, মাত্র অল্প সময়। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত দোয়া করবেন, তার আগে